सिलीगुड़ी में एक बार फिर स्कूल में अधिक प्रवेश शुल्क वसूले जाने के आरोप को लेकर माहौल गर्मा गया है। आज सिलीगुड़ी के शक्तिगढ़ बालिका विद्यालय में छात्राओं और अभिभावकों ने जोरदार प्रदर्शन किया। आरोप है कि सरकारी निर्देशों के अनुसार प्रवेश फॉर्म की निर्धारित फीस 240 रुपए होने के बावजूद स्कूल प्रबंधन नियमों का पालन नहीं कर रहा है और अतिरिक्त राशि वसूली जा रही है। इसी मुद्दे को लेकर शनिवार सुबह से ही शक्तिगढ़ गर्ल्स स्कूल के सामने अभिभावकों ने धरना प्रदर्शन शुरू कर दिया, जिसमें छात्राएं भी शामिल हुई। प्रदर्शनकारियों का कहना है कि शिक्षा विभाग द्वारा तय की गई फीस संरचना को नजरअंदाज कर स्कूल प्रबंधन अभिभावकों पर आर्थिक दबाव बना रहा है, जो पूरी तरह से अनैतिक और नियमों के खिलाफ है। मौके पर ऑल इंडिया डेमोक्रेटिक स्टूडेंट ऑर्गेनाइजेशन AIDSO के सदस्य भी पहुंचे और स्कूल प्रबंधन के खिलाफ विरोध दर्ज कराया। संगठन की ओर से तत्काल अतिरिक्त शुल्क वसूली बंद कराने और पहले से ली गई अतिरिक्त राशि वापस करने की मांग की गई। प्रदर्शनकारियों ने बताया कि इस मामले को लेकर कई बार स्कूल प्रबंधन से बातचीत करने की कोशिश की गई, लेकिन कोई संतोषजनक जवाब नहीं मिला। उनका कहना है कि अगर जल्द प्रशासन का हस्तक्षेप नहीं हुआ तो वे आने वाले दिनों में और बड़ा आंदोलन करने को मजबूर होंगे। हालांकि इस पूरे मामले पर अब स्कूल प्रबंधन की ओर से कोई आधिकारिक प्रतिक्रिया सामने नहीं आई है और अब अभिभावक और छात्राएं प्रशासन की कार्रवाई की ओर टकटकी लगाए हुए हैं। আমরা হচ্ছে সরকার নির্ধারিত ফি একটু জোরে বলুন। আপনারা জানেন যে সরকার নির্ধারিত ফি 240 টাকা। তো সেই হিসাবে আমরা যখন গতকাল হেড ম্যামের কাছে এসেছি, আমরা ডেপুটেশন দিয়ে যে 240 টাকা যেন 1 টাকা বেশি না হয়। কারণ আপনারা জানেন যে এই শক্তিগড় বালিকা বিদ্যালয়ে যে ছাত্রীরা পড়ে তারা হচ্ছে পোড়াঝাড় এবং নিমতলা, যেখানে বন্যা কবলিত এলাকা, সেই জায়গা থেকে এসেছে। তাদের এমনিতেই হচ্ছে টাকা খুব কষ্ট করে তারা ভর্তি হয়েছে এবং এতদিন ধরে চলেছে। সেই জায়গা হচ্ছে ম্যামের উচিত ছিল যে ফি মকুব করা, তার জায়গায় আমরা দেখলাম যে 160 টাকা বেশি নেওয়া হচ্ছে নিচ্ছে। তো তার জন্য যখন আমি কালকে বলতে গেছিলাম তখন উনি বলেছিল যে ম্যানেজিং কমিটি বসে তারা ঠিক করে তারপরে আজকে ভর্তি প্রক্রিয়া শুরু করবে। কথা বলা পরে কিন্তু আমরা দেখলাম যে ম্যানেজিং কমিটি বলে কেউ নেই। আমরা যখন আজ গেলাম তারা বললো যে না, আমরা 400 টাকায় ভর্তি নিব এবং তারা কোনো ম্যানেজিং কমিটির সঙ্গে না বসে সমস্ত ছাত্রছাত্রী 440 টাকা ভর্তি করানো হচ্ছিল। যখন আমরা এই আন্দোলন চালিয়েছি, সেই আন্দোলনের চাপে এখন যখন আমাদেরকে আবার ডেকেছে, তখন যখন আমরা কথা বলেছি তখন তারা বললো যে না, 240 টাকা ফিক্স, তার সঙ্গে সরস্বতী পুজোর চাঁদা এবং উন্নয়নের জন্য, স্কুল উন্নয়নের জন্য টাকা নিচ্ছে। তাহলে এই টাকাটা ছাত্রদের উপর চাপানো হবে কেন? তারা উপর মহলে বলুক, তারা এই সুইপিং বা যা যা কিছু দরকার হচ্ছে তারা এটা করবে। কিন্তু এই জন্য আমরা যখন বলছি ম্যামকে যে না, এটার 1 টাকা বেশি দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, ম্যামরা বলছে ঠিক আছে তোমরা যা করা করো। তো এই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ আমাদের 240 টাকার নোটিশ আসছে যে ছাত্রদের ভর্তি করা হবে। পুলিশের সঙ্গে পুলিশের ভূমিকাটা কি ছিল আজকে? আমরা দেখলাম যে পুলিশ এখানে ছাত্রদের সাথে না থেকে আমরা দেখলাম যে হেড ম্যাম যা বলছে 400 টাকা, সেই হিসেবে পুলিশও তাদের সাথেই হচ্ছে কাজ করে যাচ্ছে এবং এখানে যে আন্দোলনকারীর মধ্যে একজন ছাত্রকে তারা আমরা দেখলাম আটক করছিল। তখন এখানকার ছাত্ররা একত্রিত হয়ে এরা আটকে দিত। আমরা দেখলাম যে পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কারজনক, যেখানে ছাত্রের সাথে ভাবা উচিত ছিল পুলিশের, তারা না ভেবে ছাত্রদের উল্টো ভয় হুমকি দেখানো হচ্ছে। এবং আমরা দেখলাম স্কুলেরও একজন ক্লার্ক, সে হচ্ছে ছাত্রদের বলছে তুই যদি ভর্তি না হইস তাহলে তোকে বই খাতা দিব না, এভাবে ভয় দেখানো হচ্ছে। এটা একদমই অনৈতিক, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। তোমার নাম আর পরিচয়? আমি অনিন্দিতা পণ্ডিত, AIDSO দার্জিলিং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। কেন তোমাদের বিক্ষোভ, কি নিয়ে? আপনারা জানেন যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, বিদ্যালয়গুলিতে যেটা সরকার ঠিক করেছে যে 240 টাকা ভর্তি ফি ছাত্রছাত্রীদের, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা 240 টাকা অধিক নিচ্ছে এবং তারা বিভিন্ন টালবাহানা দিচ্ছে যে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করতে হবে, স্কুলের ফ্যান নেই, স্কুলের চেয়ার টেবিল নেই। কিন্তু আপনারা দেখুন, এই আমরা সরকারি স্কুলে পড়ছি যেখানে সরকার ঠিক করেছে যে 240 টাকায় প্রত্যেক ছাত্রছাত্রীকে ভর্তি হতে হবে, সেখানে স্কুল কর্তৃপক্ষ তারা অধিক ফি চেয়ে বলেছে। তাহলে আপনারা দেখুন, এই যে অধিক ফিরে স্কুল উন্নয়নের জন্য টাকাটা, যে সংখ্যক টাকাটা, এটা তারা ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিতে চাইছে। এটা কি ছাত্রছাত্রীদের দায়িত্ব? আপনারা বলুন। আমরা গতকালকে ইসলামী স্কুলে আমাদের প্রতিনিধিরা গেছিল হেডম্যামের সাথে কথা বলতে, তারা বলেছিলেন যে তারা কথা বলেছি। আমরা গতকালকে কথা বলেছি, আমরা আমাদের কাছে প্রমাণ রয়েছে, আমরা দেখাতে পারি। ছাত্ররা তো বলতে পারছে না, যাদের স্কুল যারা এই আন্দোলনটা করছে, যারা 240 টাকা বেতন মার্ক নেওয়ার বিরুদ্ধে আন্দোলনটা করছে, তারা তো বলতেই পারছে, তারা প্রধান শিক্ষিকার
আমরা ছাত্র সংগঠন এআইডিএস রাজনীতি ঢুকে গেল। এখানে হচ্ছে এআইডিএস ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা গেছিল হেড ম্যামের সাথে কথা বলতে। হেড ম্যাম বলেছিলেন, হেড মিস্ট্রি বলেছিলেন যে আমরা ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করব এবং আলোচনা করে আজকের তারা মতো কি নিয়ে আন্দোলন করছে এবার সেটাও জানো। আপনি একটু জিজ্ঞাসা করতে দেখতে পারেন। বলতে পারেন। আপনারা ওরা হয়তো ওরা মানে ওরা জেনেই বুঝেছে যে তারা জানে যে 240 অধিক নেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন যে পার্শ্ববর্তী এলাকায় এই শিশুনগর নিমতলা এবং পোড়াঝাড়, সেখানে কিছুদিন আগে বন্যা হয়েছে এবং সেখানকার এই বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী তারা 240 টাকা পর্যন্ত দিতে পারছে না। তাদের পক্ষে এই অধিক ফি দেওয়া অসম্ভব হবে এবং সেই শিক্ষা স্বার্থে এবং ছাত্র স্বার্থে আমরা আজকে এআইডিএসের পক্ষ থেকে এই বালিকা বিদ্যালয়ে শিক্ষা বালিকা বিদ্যালয় এবং আপনারা এও দেখেছেন যে গতকালকে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে সেখানে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে এবং সেখানকার স্কুল কর্তৃপক্ষ তারা নোটিশ জারি করেছে যে 240 টাকায় ভর্তি হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে প্রশাসন কীভাবে তারা হস্তক্ষেপ করেছে। আমাকে তারা অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু আমরা বলে দিতে চাই এই মামলা হামলা করে ছাত্র আন্দোলন রোখা যায়নি এবং রোখা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে তখন আমরা এই রাস্তায় অবরোধ করব। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো কথাবার্তা কি হয়েছে তোমাদের, যারা আন্দোলনকারী তাদের? স্কুল কর্তৃপক্ষের ওখানে আমাদের ছাত্র সংগঠন এআইডিএসির প্রতিনিধিরা গেছে এবং তারা জানিয়েছে যে আমরা 400 টাকায় ভর্তি নেব। তো আমরাও জানিয়ে দিয়েছি যতক্ষণ না আমাদের এই ন্যায্য দাবি 240 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে তখন আমরা আন্দোলন চালিয়ে যাব। 240 টাকার জায়গায় যে 400 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে যে অভিযোগটা করছেন, তো সেক্ষেত্রে কি কোনো ওরা স্লিপ দিচ্ছে? সেই স্লিপে কি লেখা রয়েছে? স্লিপে লেখা রয়েছে যে ডেভেলপমেন্টের জন্য 240 টাকা এবং হচ্ছে যে আর কিছু টালবাহানার যে তারা মোট 400 টাকা করছে, 100 টাকা করছে, 400 টাকা। 240-এর উপরে অধিক যে টাকাটা নেওয়া হচ্ছে স্লিপে, সেটার জন্য কি লেখা রয়েছে? সেটার জন্য হচ্ছে যে এই স্কুলের যে উন্নয়ন, যে সমস্ত বিষয়টাই সরস্বতী পুজোর চাঁদা ইত্যাদি ইত্যাদি তারা যে 400 টাকা করেছে আর কি। তো এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই যে আমরা 240 টাকার একটাও বেশি দিব না, কারণ যেটা সরকার বলেছে। আমরা যদি দেখি 2013 যে শিক্ষা অধিকার আইন, সেখানে স্পষ্ট করে লিখে দিয়েছে যে ছাত্রছাত্রীরা 240 টাকার এক টাকাও বেশি দেবে না, তাদেরকে 240 টাকা ভর্তি নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আপনার নাম পরিচয়? আমার নাম সূর্যনাথ বর্মন, আমি এআইডিএস দার্জিলিং জেলা কমিটির সদস্য, আমি শিক্ষা বিদ্যালয় পড়ি। নামটা কি বললে? সূর্যনাথ বর্মন। এই যে তোমাদের আন্দোলনে কর্তৃপক্ষ কি যা বলছে, কি কোনো কথাবার্তা হলো? এখন কর্তৃপক্ষ অনেক ধরনের কথাবার্তা বলছে। একবার বলছে সুইপারের জন্য তারা টাকা নিচ্ছে, একটু জোরে বলতে। একবার তারা বলছে যে সুইপারের জন্য টাকা নিচ্ছে, এই উন্নয়নের জন্য টাকা নিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য। প্রথমত কথা হলো যে সাধারণ মানুষ শিক্ষা খাতের জন্য অনেক টাকা দেয়, ট্যাক্সের টাকায় সরকারি স্কুলগুলো চলা প্রয়োজন, কারণ সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দেয়, কিন্তু সেটা তারা ইউজ না করে সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে যদি সরকার সেখানে টাকা না দেয় তাহলে সেটাকে সাধারণ মানুষের দায়িত্ব, সেটাকে সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব। যদি সেখানে টিচার রিক্রুটমেন্ট বন্ধ থাকে, সেই টিচার রিক্রুটমেন্ট করা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? কোনো স্কুলে যদি ক্লিনিং না হয় সেটা কি সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব? সেটা তারা সরকারকে জানাক, সেটা তারা আন্দোলন করুক, তাদের স্কুলে এটা দিচ্ছে না যদি এরকম না হয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাহলে সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের মধ্যে পার্থক্য কোথায়? তারা তো আইন বিরোধী কাজ করছে, কারণ 240 টাকা ফিজ এটা সরকার নির্ধারিত ফি, তারা বেশি 1 পয়সাও বেশি কেন নেবে? আপনারা জানেন আমাদের দেশের জনসাধারণের কি অবস্থা, 20 টাকার নিচে এক একজনের রোজগার, আমাদের দেশে ডেইলি রোজগার, এরকম আর লোক আছে। তাহলে সেই টাকা তাহলে তারা গরিব সাধারণ মানুষের হাত থেকে শিক্ষার অধিকারকে কেড়ে নিচ্ছে, তাহলে এটা তো সরকারি শিক্ষা বাঁচানোর সাথে যুক্ত। তাহলে এই জায়গাতেই আমাদের প্রশ্ন, যদি এরকম হয়ে থাকে তাদের ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, তাহলে তারা কথা বলুক সরকারের সাথে যে কেন টাকা কম দেওয়া হচ্ছে। কিন্তু এটা তো কোনো পদ্ধতি নয় যে তারা স্টুডেন্টদের থেকে টাকা তুলবে, এরপরে তারা এটা বলছে টিচার নেই, তোমরা টাকা দাও, আমরা টিচার নিয়োগ করবো। আমাদের বক্তব্য হচ্ছে 240 টাকা সরকার নির্ধারিত ফি, এর থেকে বেশি 1 টাকা বেশি ফিস না চলবে। নাম পরিচয়? আমি অনন্যা কার্জি, আমি আইডিএস সেক্রেটারিয়েট মেম্বার, জেলা সেক্রেটারি।